বোমানগর থেকে তো বাইরেই যেতেছি নাকি না বোমাবাজি করতে চাই না বাড়িতে চাই হ্যাঁ আচ্ছা এই বোমানগর থেকে বাইরে যেতেছিলে আমার প্রতিপক্ষ বলে বোমা আমি মারি আর আমি বলি বোমা আর আমারে আসলে বোমা তো কেউ যখন ফাটে তখন তো কেউ না কেউ মারে না মারলে তো না মারলে ফোটে না। আচ্ছা আপনারা দেখছেন না এত বোমা কারা ফাটাফাটি করছে দেখছেন হ্যাঁ হ্যাঁ এক কথা বলেন না দেখছি দেখছি এক চুপ যদি না ভাই আমরা তো সুযোগ না দিতে সুযোগ পাবে আচ্ছা আইন শৃঙ্খলা মিটিং দেওয়ার জন্য বলছি ওসি বলে সংঘর্ষ হবে এসপি সাহেব বলে সংঘর্ষ হবে কই আমরা কি এনে মারামারি করতে আছি কেউ কিলাকিলি করার মতো কথা বলতেছি আচ্ছা ওসি সাহেব কেন বলে যে হেনে এই আইন শৃঙ্খলা মিটিং দিলে সংঘর্ষ হবে এসপি সাহেব কেন বলে আইন শৃঙ্খলা মিটিং দিলে সংঘর্ষ হবে কারণটা কি কে বলে এদেরকে এই কথাগুলা তাইলে কি যারা বোমাবাজি করে তাদের সাথে তাদের একটা সক্ষতা আছে এবং বোমাবাজি আর চাঁদাবাজি করার এটা পার্সেন্টেজ দেয় তাহলে তারা চুপ তাহলে আমাদের বোমানগর বদনামটা কিভাবে বুঝবে কথা তো এটাই বলো কথা তো এটাই বলো বুঝতেই হবে না তাহলে আমাদেরকে সার্বিকভাবে খারাপ আমরা বোমাবাজি করি বলবে গাল ব্যাটকাইয়ে বলবো আর আমরা খালি হুন্ডেই দেবো আমি অনুরোধ করবো যে আপনারা এই জাতীয় কথাবার্তা বলবেন না এই দেশে যেমন বোমাবাজি করার মতো লোক আছে এই দেশে শান্তিপ্রিয় লোক আছে আপনার দায়িত্ব বোমাবাজদেরকে ধরান আর শান্তিপ্রিয় লোকের শান্তি প্রতিষ্ঠা করেন এটা আপনার দায়িত্ব সরকার চাকরি করেন বেতন খান পোশাক পরেন এই কারণে করেন অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো বোমাবাজি যারা করে তাদেরকে আপনারা সঠিক তথ্য নিয়ে গ্রেপ্তার করে তাদের আইন আদালতে সমর্থন করে আইনের সহায়তায় তাদেরকে শাস্তি দেয় আমরা আপনাদেরকে সহায়তা করবো মুখ দিয়ে সামনে বলতে পারি না পিছন দিয়ে বলবো এই দোকানদার আছে এখানে যারা আছে এটা আমার পক্ষের লোক আছে বিপক্ষের লোক আছে আর আপনার প্রশাসনের লোক এদের কাছে আমি মিলন কেমন জানতে চাই যারা বলবে না অবশ্যই বলবো আমি খারাপ হলে খারাপ বলবো ভালো হলে ভালো বলবো বলবে কিনা বলবো আমার সামনে বলতে কেউ ভয় পেবেন কিন্তু গোপনে বলতে তো ভয় পেবেন না আপনার গোপনে বলতে পারেন না একটা অভিযোগ কেমন আছে একটা অভিযোগ বক্স আছে ঘরে বইয়া দুই কলম লেখা লেখাপড়া না জানলে যে অমুকে বোমাবাজি করে এই শব্দটুকু করিয়া লেখা যদি পোস্ট করিয়া হেন এর মধ্যে মিলনের নাম দিয়ে তারপর পুলিশ ইনভেস্টিগেশন করে পাইলে আবার যদি বোমাবাজি বন্ধ থাকবো নাকি থাকবো না তা আমার নাম লেখেন বক্সের মধ্যে যাই হালাই দিয়ে তাই তো বোমাবাজি বন্ধ থাকে আমরা চাঁদাবাজ থেকে বাঁচতে পারি চাঁদা থেকে বাঁচতে পারি পারি না পারি তাইলে ভয় না কোথায় এই কথাগুলো বলতে আমি বলবো না কত ছাড়বো না সমস্যার সমাধানও যাবো না আসলে আমাদের চলবে কিভাবে আজকে আপনারা মালিক আছেন আমিও মালিক তবে এই দায়িত্ব আপনাদের কাছে দেওয়া হয়েছে আমি একজন ব্যবসায়ী আপনারা যারা আছেন আমরা যাতে শান্তিতে চলতে পারি আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এই দুইজনের সহযোগিতার সমন্বয় তৈরি হইলে আমরা ভালো থাকতে পারবো আমরা চাই এই দেশে ব্যবসা বাণিজ্য করে ভালো থাকতে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে প্রশাসনের কাছে স্পষ্ট আমরা সবাই ব্যবসায়ী মিলে এই ধরনের তথ্যগুলি আমরা দেব প্রশাসনের কাছে তারা তো প্রশ্ন করবো এগুলি কিন্তু তথ্য দেবেন আপনারা কে ব্যবসায়ী করতে কে 2 নম্বর মাল বেছে কে 1 নম্বর মাল আছে এগুলি তথ্য আমরা পাবো না কিন্তু আপনারা দেবেন হ্যাঁ আমরা দেব তাহলে আমি একটা অনুরোধ করি আপনাদের যে আপনি এই দোকানদারদেরকে লইয়া আপনি অপরাধী চক্রের একটা লিস্ট তৈরি করবেন আমার নামও যদিও হয় সেই লিস্টে লিখবেন এটা আপনার কাছে আমার অনুরোধ হ্যাঁ এইটা হইতে পারে যে আমি যদি ইয়াবা হাবেসি বিক্রি করি তাহলে আপনি লিখুন মিলন ইয়াবা হাবেসে আমি যদি গাঁজা বিক্রি করি তাহলে আপনি লিখুন গাঁজা বিক্রি করি এই কমিটির সভাপতি দায়িত্ব দিলে আপনার দোকানদার বলে অপরাধীর নাম লিস্ট করবেন এই ব্যবসায়ী মিলে জুয়ার দোকান জুয়ার গাঁজা ইয়াবাহা ফেন্সিডিল এই সব চলে এই দেশে এই কারা ব্যবসা করে আপনি তাদের নাম প্রকাশ করবেন আমার নাম লিখবেন সেখানে আমি করে শত লোক আমরা ব্যবসায়ী শত লোক না আচ্ছা যদি আমরা এরকম তথ্য সংগ্রহ করবো খালা মর্দার যদি ইয়ে পাবেছে আমরা ওই লিস্ট করে পাঠাই একটা মানুষের নাগরিক অধিকার থাকে বাঁচার ন্যূনতম অধিকার থাকে
যে আমার বিরুদ্ধে তো মামলা একজনে দিতে পারে, সত্য মিথ্যা, সত্য সত্য ঘটনা ঘটনা মামলা হয়, মিথ্যা ঘটনা বর্ণনা দিয়ে একটা মামলা করা যায়। মামলা হওয়ার পরে ওই লোকটার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হইলে সে শাস্তি পায়, আর অপরাধ প্রমাণ না পাইলে সে খালাস পায়, এই তো কথা। কিন্তু তাই বলে তার রুটি রুজি কাটিয়ে নিব, তাকে ব্যবসা বাণিজ্য করতে দিব না, তাকে এই দেশে থাকতে দিব না, এই সহিংসতায় তো যাওয়া উচিত না, হওয়া ঠিক না। আমার বক্তব্য আপনাদের কাছে যে রাজনীতির কারণে আমি মার্ডার মামলা খাইছি, মার্ডার মামলা ফেস করবো, কিন্তু আমি তো ব্যবসায়ী ছিলাম। আপনাকে ঘরদুয়ারগুলো ঠিক থাকলো, আমারটা থাকলো না, কিন্তু এটা হলো আপনাদের কাছে আমার অভিযোগ। যাই হোক, আপনাকেও আজকে এনে অনেক নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী বিন্দু, সাংবাদিক বিন্দু। চেয়ারম্যানের যে কথাবার্তা বলছে, এই কথার উত্তর আপনারা আমরা দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না, আমরা যারা আছি এরাও পারবো না। এটা একটা যৌথ সমন্বয় এবং উপরের নেতৃবৃন্দকে নিয়ে একটা মিটিং করার অতি প্রয়োজন আমাদের বাজারে। কাদের নিয়ে? এসপি মহোদয় থাকবেন, ওসি সাহেব থাকবেন, মাননীয় সংসদ সদস্য সে থাকবেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সে থাকবেন। এটা আনার দায়িত্ব এই চেয়ারম্যানের কাছেই রইল। সে যেদিন তারিখ দিবে, সহযোগিতা লাগলে আমরা থাকবো চেয়ারম্যানের না সাথে। না, আপনারা দায়িত্ব নেবেন আপনারা, আমি সহযোগিতা করবো।